সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি নাম্বার গেসিং গেম এই প্রজেক্টটা তোমাদেরকে আমি করে দেখাবো। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো গাইস, প্রজেক্টটা তৈরি করার জন্য প্রথমত তোমাদেরকে র্যান্ডম নামে একটা প্যাকেজ লাগবে। সো সেটা তোমাদেরকে প্রথমে টার্মিনালে ইনস্টল করে নিতে হবে। সো সেজন্য তোমাদেরকে একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো সেই ব্রাউজারে যাওয়ার পরে র্যান্ডম প্যাকেজ আছে পাইথনে, সেটা তোমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। সো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। সো এখানে আসার পরে এখানে সিম্পলি এই ক্লিপবোর্ডটা কপি করবে। কপি করার পরে তোমাদের টার্মিনালে যাবে, কোড এডিটরের টার্মিনালে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে এখানে যদি ইন্টার হিট করবে, এখানে যদি ইন্টার হিট করো তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের ইনস্টল হয়ে যাবে। র্যান্ডম যেই প্যাকেজটা ছিল সেটা কিন্তু ইনস্টল তোমাদের কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য কিন্তু এখানে প্রসেসটা দেখাচ্ছে না। সো আমি টার্মিনালটা ক্লোজ করার পরে প্রথমত আমি সেই র্যান্ডমকে ইম্পোর্ট করব। সো সেজন্য এখানে আমি লিখবো যে ইম্পোর্ট র্যান্ডম। সো র্যান্ডম লেখার পরে এখানে তোমাদেরকে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে। সো এখানে ইউজার ইনপুট নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এবং এটার ভেতরে আমি ইনপুট যে ফাংশনটা আছে সেটাকে আমি কল করে দিলাম এবং এখানে আমি লিখলাম যে ইন্টার দ্য গেসিং নাম্বার। সো এইটা লেখার পরে সিম্পলি এখানে তোমরা যে কাজটা করবে, নিচের লাইনে চলে আসবে এবং এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবে র্যান্ডম নাম্বার নামে একটা ভেরিয়েবল দেওয়ার পর এখানে তুমি র্যান্ডমকে কল করবে এবং র্যান্ডমকে বলবে যে তোমার যে নাম্বারগুলো আমি তোমাকে জেনারেট করতে বলবো, সো সেই নাম্বারগুলো তুমি জেনারেট করে দাও। সো এখানে রেন্ডিন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে, রেন্ডিন্ট। সো এই ফাংশনটা কল করার পরে এখানে তোমাদেরকে এই যে এ এবং বি এর ভ্যালু এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। সো আমি যেহেতু 1 থেকে 10 পর্যন্ত জেনারেট করতে চাই, সো আমি সেখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারটা দিলাম। এরপরে আমি এখানে দেবো যে ইফ, মানে একটা কন্ডিশন দেবো আর কি, ইফ ইউজার ইনপুট ইকুয়ালস টু মানে এটাকে বলে লজিক্যাল ইকুয়ালস, ঠিক আছে। সো এটা যখন তুমি ইফ এলস স্টেটমেন্ট দাও, সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই মার্কটা কিন্তু এই সমান ডবল সমান কিন্তু তোমাদেরকে তখন ব্যবহার করতে হবে। এখানে যদি আমি সিঙ্গেল সমান দিই তাহলে কিন্তু হবে না। সো এখানে ডবল সমান দিতে হবে এবং এখানে লিখে দিতে হবে যে ইফ ইউজার ইনপুট ইকুয়ালস টু র্যান্ডম নাম্বার, মানে র্যান্ডম যে নাম্বারটা কম্পিউটার জেনারেট করবে সেটা সমান যদি হয়ে যায় তখন এখানে স্ক্রিনে শো হবে যে কনগ্রাচুলেশন। সো এরপরে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদেরকে আরেকটা স্টেটমেন্ট দিতে হবে। সো স্টেটমেন্টটা দেওয়ার জন্য আমরা এখানে লিখবো যে ইলিফ, মানে ইলসিফের সংক্ষিপ্ত রূপ পাইথনে আমরা কিন্তু ব্যবহার করি ইলিফ, ঠিক আছে। সো ইলিফ ইউজার ইনপুট যেই মানে ভ্যালুটা দেবে, মানে যেই ইন্টিজার ভ্যালুটা দেবে, সরি এখানে আরেকটা মিসিং হয়ে গেছে আর কি। এখানে কিন্তু এটা পাইথনে বাই ডিফল্ট যেই তুমি ইনপুটটা দিবে সেটা কিন্তু সেই ইনপুটটা কিন্তু স্ট্রিং আকারে ভেবে থাকে পাইথন। সো আমাদেরকে কিন্তু আমরা যেহেতু নাম্বার জেনারেট করার গেমটা খেলছি, সেই জন্য কিন্তু আমাদের নাম্বারের জন্য সেই ভ্যালুটা স্ট্রিং হবে না, সেই ভ্যালুটা কিন্তু ইন্টিজার হবে। সো এখানে ইন্টিজার করে দিতে হবে, স্ট্রিং টু ইন্টিজার, মানে এখানে কিন্তু দেখো স্ট্রিং টু ইন্টিজার হয়ে গেল। সো তোমরা কিন্তু আরেকটা নিয়মে করতে পারো যে এখানে ইন্টিজার যদি না দাও তাহলে তুমি যে কাজটা করবে যে ইউজার ইনপুট না, এই যে ইউজার ইনপুটে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু তোমাদেরকে ইন্টিজার করে দিতে হবে। সো সেজন্য তোমাদেরকে এখানে লিখতে হবে ইন্টিজার। এরকমভাবে কিন্তু তোমরা করতে পারবে। সো আমি এখানে এরকমভাবে করবো না, যেহেতু অনেকবার লেখা লাগবে। সো সবসময় কিন্তু ইন্টিজার জিনিসটা লেখা এটা কিন্তু ভালো হবে না আর কি। সো আমি প্রথমে যেই ইনপুটটা আমি ইউজার থেকে নিয়েছি, সো সেখানে আমি ইন্টিজার করে দিই, এতে সুবিধা হবে, ঠিক আছে। সো এবার আমি এখানে আরেকটা স্টেটমেন্ট দিব যে ইউজার যেই ভ্যালুটা দেবে সেই ভ্যালুটার যদি র্যান্ডম নাম্বার, মানে কম্পিউটার যে নাম্বারটা জেনারেট করবে সেটার চেয়ে যদি কম হয়, ঠিক আছে। সো এখানে র্যান্ডম নাম্বার এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবং এখানে প্রিন্ট করে দিতে হবে যে গেসিং নাম্বার ইজ টু লো। তো এখানে আমরা ফটাকসে লিখে দিই, হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে, ইলিফ ইউজার ইনপুট, মানে ইউজার ইনপুট যে ভ্যালুটা দেবে সেটার
সেটা যদি র্যান্ডম যেই মানে কম্পিউটার যে নাম্বারটা জেনারেট করবে সেটার চেয়ে যদি বড় হয় তাহলে তখন কি হবে। সো এই জিনিসটা এখানে আমরা এখন দিয়ে দেব। সো এখানে কিন্তু প্রিন্ট করে দেব আমরা যে গেসিং নাম্বার ইজ টু হাই। তো এটা কপি করার পর এখানে পেস্ট করে দেব। এখানে শুধু লিখতে হবে যে হাই। ওকে, সো গাইস আমাদের কিন্তু বেসিক যেই প্রোগ্রামটা আছে সেটা কিন্তু লেখা শেষ। সো এটা একবার আমরা রান করে দেখি। সো এখানে বলছে যে ইন্টার দ্য গেসিং নাম্বার। ওকে, এখানে আমি 3 দিলাম। ওকে, সো এখানে কিন্তু দেখো গেসিং নাম্বার ইজ টু হাই, মানে আমি যে নাম্বারটা দিয়েছি সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো এখানে আমি একটা ছোট নাম্বার দিয়ে দেখি। এখানে যে জিনিসটা হচ্ছে কম্পিউটার কিন্তু বারবার সে কিন্তু নাম্বার কিন্তু জেনারেট করছে একবারে ভিন্ন ধরন করে। মানে কম্পিউটার আমি যে তখন যে 3টা দিলাম, তখন যে নাম্বারে আমি 3টা দিলাম সেটা কিন্তু টু হাই ছিল, এখন কিন্তু দেখো টু লো হয়ে গেছে। কারণ কম্পিউটার কিন্তু সবসময় একটা নাম্বার থেকে যেই নাম্বারটা জেনারেট করছে, যেই নাম্বারটা কম্পিউটার গেস করবে সেটা যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু সে তখনই কিন্তু অন্য একটা নাম্বার জেনারেট করে ফেলবে। সো এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে একটু। সো এটা যেহেতু বারবার রান করা লাগছে, সো এটা একটু সহজ করে দেওয়া যায়। সো সেটা কেমন করে, সেটা হচ্ছে যেখানে একটা হোয়াইল লুপ ব্যবহার করতে হবে আমাদেরকে। হোয়াইল ট্রু, মানে যখন এটা সত্য হবে তখন কিন্তু এই যে প্রসেসটা এটা কিন্তু চলতে থাকবে। সো সেই জন্য তোমাদেরকে কিন্তু এখানে ফাংশন ক্রিয়েট করতে হবে। সো ফাংশনটার নাম কিন্তু আমি এখানে রান দিয়ে দিয়েছি। সো এখানে আমি স্টেটমেন্টটা আমি দিয়ে দিয়েছি যে হোয়াইল ট্রু, মানে যখনই সত্য হবে তখনই যে রান ফাংশনটা আছে সেটা কিন্তু বারবার চলতে থাকবে। ঠিক আছে, তো বেসিক আমাদের কাজটুকু করা শেষ। যখনই ট্রু হবে তখনই কিন্তু এই যে ফাংশনের ভিতরে যেই জিনিসগুলো আমরা দিয়েছি সেটা কিন্তু বারবার চলতে থাকবে। সো এখানে কিন্তু আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে যখনই আমাদের নাম্বার র্যান্ডম নাম্বারের সঙ্গে মিলে যাবে তখন কিন্তু কনগ্রাচুলেশন হওয়ার পরে কিন্তু আবার সেই লুপটা কিন্তু চলতে থাকবে। সো সেজন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যখনই ইউজার ইনপুটের ভ্যালু র্যান্ডম নাম্বারের সমান হবে তখন কনগ্রাচুলেশন দেওয়ার পরে কোড থেকে কুইট হয়ে যাবে। ঠিক আছে, সো এই ফাংশনটার মাধ্যমে কিন্তু আমরা কোড থেকে কুইট হয়ে যেতে পারি। সো এটা একবার রান করে দেখা যাক ফাইনাল রেজাল্ট। সো এখানে আমি 3 দিলাম, ইটস টু হাই। ওকে, এবার আমি 5 দিলাম, টু হাই। ওকে, 3 দিলাম, ইটস টু লো। 4 no, too low. 7 too high. 5 too high. 2000 years later. সো এরকমভাবে কিন্তু আমরা আমাদের গেমটা কন্টিনিউ করতে পারি। সো এখানে আমরা যে নাম্বারগুলো দিয়েছি সেগুলো কিন্তু মিলছে না। সেখানে একটা ভিন্ন নাম্বার দেওয়া যাক। 1 no, too low. 9 দিয়ে দেখি, too high. 6 too high. 4 too high. 6 too low. Okay, 4 too low. 9 too high. 6 too high. 8 too high. Okay, 2000 years later. শুধু লো হাই হচ্ছে। ওকে গাইস, আপনারা কিন্তু দেখো লাস্টে 8 দিয়ে কিন্তু আমাদের যে কোডটা আছে সেটা কিন্তু এক্সিট হয়ে গেছে। দেখো, সো গাইস যখনই আমাদের এখানে কনগ্রাচুলেশন আসছে তখনই কিন্তু আমাদের কোডটা থেকে এক্সিট হয়ে গেছে এবং প্রজেক্টটা ফিনিশ হয়ে গেছে। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে বাই বাই।